শুরু করি। আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করতেছি আলহামদুলিল্লাহ আমাদের 3.7 সরল রেখা এটা লাস্ট চ্যাপ্টার। হ্যাঁ, এই চ্যাপ্টারটার পরে আমাদের আর সরল রেখার কোনো চ্যাপ্টার নাই 3.7। আর আমরা আজকে যে ক্লাসটা করতেছি সেটা হচ্ছে বেসিক ক্লাস। আর এটা কত নাম্বার বেসিক ক্লাস? 1 নাম্বার বেসিক ক্লাস। এই চ্যাপ্টারটা বেসিক ক্লাস কয়েকটা হবে। তো স্ট্রেট লাইনের এই চ্যাপ্টারে সর্বপ্রথম যে সূত্রটা আমি তোমাদেরকে শিখাইতে চাই সেই সূত্রটা হচ্ছে যে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র শিখছি, যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় শিখছি। কিন্তু একটা বিন্দু থেকে একটা রেখা কতটা দূরে আছে এই জিনিসটা আমরা এখনো শিখি নাই, যদি শুধু বিন্দু আর শুধু রেখা দেয়া থাকে। তবে হ্যাঁ, যে এই ধরনের আমরা ঠিকই শিখছি বা আমরা করতে পারবো যে এটা একটা রেখা, এটা একটা রেখা, এই রেখার এই বিন্দুটা আমি জানি, এই রেখার এই বিন্দুটা আমি জানি, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারবো। ওই সেম কথা বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। কিন্তু শুধু একটা বিন্দু থেকে আমি যদি একটা রেখার দূরত্ব বের করতে বলি, এটাকে স্পেসিফিক ভাবে আমরা বলি লম্ব দূরত্ব। কি দূরত্ব? লম্ব দূরত্ব। একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করতে বললে আমরা কিভাবে করব, এখন আমরা সেই জিনিসটা শিখব। তো রেখার অনেক রকমের দূরত্বই হইতে পারে, তার মধ্যে স্পেসিফিক ভাবে আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে কি লম্ব দূরত্ব, অর্থাৎ ডাইরেক্ট লম্ব ভাবে যে দূরত্বটা আসে এটাকে অনেক সময় বলতে পারো সর্বনিম্ন দূরত্ব। টপিকসের নাম লম্ব দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব বলতে পারো। টপিকস লিখি নেই এখন না। তাহলে আমরা জিনিসটা কি একটা বিন্দু থেকে বলছি, তাহলে একটা বিন্দু থেকে কথাটা মানে হচ্ছে x1, y1 বিন্দু থেকে x1, y1 বিন্দু থেকে একটা রেখা নাম দিলাম ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর লম্ব দূরত্ব নির্ণয়। আমরা লম্ব দূরত্ব নির্ণয়। তো আমাদের রেখা কিন্তু অনেক রকমের হয়ে থাকে। যেমন এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি, এগুলো তুলবা না, এগুলো আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। এক্সাম্পল স্বরূপ x অক্ষের সমান্তরাল রেখা মানে y is equal to b, এটা একটা রেখা, রাইট? কিন্তু এই রেখা কিন্তু x মিসিং। আবার আমরা y অক্ষের সমান্তরাল রেখা দ্যাট ইজ x is equal to a, এটা একটা রেখা, রাইট? কিন্তু এখানে আবার কে মিসিং? y মিসিং। কিন্তু আমি এমন কোন সূত্র ডেভেলপ করব না যেখানে স্পেসিফিক একটা স্পেশাল কেসে চলে যাচ্ছে, আমরা সাধারণ সূত্র থেকে করব। এটা কি সাধারণ সমীকরণের সরল রেখা যেটার মধ্যে x ও আছে y ও আছে, এমন সমীকরণ। আর এমন সমীকরণ আমরা যদি দেখি সেটা এমন হতে পারে, এমন হতে পারে, ঠিক আছে? যেভাবেই হোক সে x কে ছেদ করতেছে, y কে ছেদ করতেছে। তাহলে আমি এখন যে কাজটা করব এটা বলার অবশ্যই উদ্দেশ্য আছে, আমি একটা টেকনিক খাটাবো। সেই টেকনিকটা হচ্ছে যে এই রেখাটাকে আমি এমন একটা অবস্থানে নিয়ে যাব, আমি চিত্র আঁকতেছি, সবাই দেখো। এই রেখাটাকে আমি যদি অঙ্কন করি, ধরো এইটাই হচ্ছে আমার সেই ওই রেখাটা ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখন এই রেখাটা কি x কে একটা জায়গায় ছেদ করছে না? জি। আবার y কে একটা জায়গায় ছেদ করছে না? জি। এখন কোথায় ছেদ করছে এটা যদি একটু চিন্তা করি, মহাজন এখানে কি দেখা যায়? দেখা যায়। হ্যাঁ, এখানে আমি যদি একটু দেখাই যে এখানে আমি যদি ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 এটাকে যদি অক্ষদ্বয়কে ছেদ করে এমন রেখার রূপে নিয়ে যাই, তাহলে জিনিসটা কি হবে যে ভাই x বাই 1 বাই a প্লাস y বাই 1 বাই b আর c ওই পাশে চলে গেলে মাইনাস c। এখনো কিন্তু অক্ষদ্বয়কে ছেদ করে এমন রেখা পরিণত হয় নাই। এখানে কি আসতে হয়? 1। মনে আছে? যদি 1 এ আনতে হয় তাহলে আমরা জিনিসটাকে কি লিখবো যে x ডিভাইডেড বাই মাইনাস c ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই মাইনাস c ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? তাহলে এই রেখাটা এটি x অক্ষকে কোথায় ছেদ করছে? মাইনাস c ডিভাইডেড বাই a, 0 তে। আর y অক্ষকে কোথায় ছেদ করছে? 0, মাইনাস c ডিভাইডেড বাই b তে ছেদ করে। কিন্তু এটা তো জোর করে মিলে জোর করে না, এভাবে বানায় নিতে হবে না। তুমি ওই শেপে আনলে তো এটাই হবে, জোর করে করতে গেলে। তুমি সাধারণত এটা দেখতে কেমন লাগে, এটাকে একটু লসাগু করে তুমি এই শেপটা আনছো, বেসিক্যালি অরিজিনালি এটাকে লসাগু করে তুমি এটা বানাইছো। ওকে,
তাহলে এখানে এই বিন্দুটাকে আমি যদি স্থানাঙ্কের নাম দেই কি মাইনাস সি ডিভাইড বাই এ কমা 0, আর এই বিন্দুটার নাম দিলাম কি 0 কমা মাইনাস সি ডিভাইড বাই বি। বুঝলাম? এখন এই যে রেখাটা, এই রেখাটার উপরে একটা লম্ব দূরত্ব কোণ থেকে x1, y1 নামক একটা বিন্দু থেকে, ধরে নাও এই বিন্দুটা এখানে আছে, তাহলে এই বিন্দুটা যদি এখানে থাকে তাকে নাম দিলাম c, তার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব হচ্ছে এটা, এটাকে নাম দিলাম d। তাহলে এই দূরত্বটুকু বের করতে হবে তোমাদের। এখন কিভাবে বের করব? বিন্দু থেকে রেখার দূরত্ব তো আমরা কোনো সূত্র জানি না, আজকে জানি না, এখন পর্যন্ত জানি না, আজকে ক্লাসের পরে জানবো। ঠিক আছে? আমরা এখন পর্যন্ত যতটুকু নলেজ জানি ওই নলেজকে ব্যবহার করে এই সূত্র বের করতে হবে। এখন আমাদের যে নলেজ, সেই নলেজ অনুযায়ী আমি কি এই বিন্দুটা জানি? এই বিন্দুটা জানি। আচ্ছা, এদেরকে টাচ করে আমি যদি একটা ত্রিভুজ তৈরি করি, তাহলে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে কিনা বলেন তো? কারণ ত্রিভুজের তিনটা বিন্দু দেয়া থাকবে, ক্ষেত্রফল শিখছি আমরা চ্যাপ্টার নাম্বার 3.3 থেকে, রাইট কি? তো তিনটা বিন্দুকে ব্যবহার করে আমরা ক্ষেত্রফল বের করব, আর ওই ক্ষেত্রফলের যে মান সেটাকে আমি কি এভাবে বলতে পারি না, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ভূমিতে বের করতেই পারবো, কারণ দুইটা বিন্দু জানা আছে, দূরত্ব বের করতে পারবো, উচ্চতা বের হয়ে যাবে না? তাহলে আমাদের টার্গেটটা কিভাবে আগাবো? আমরা আগে ক্ষেত্রফল বের করব, তারপর আমরা জানি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তারপর উচ্চতা ইজ ইকুয়াল টু সিস্টেম করে বের করব। ওকে, তাইলে এই কাজটা আমরা এখন তাহলে করব। তাহলে এখন আমরা কি লিখবো যে এখানে a কত মাইনাস সি ডিভাইডেড বাই a কমা 0, b কত 0 কমা মাইনাস সি ডিভাইডেড বাই b, আর c কত x1 কমা y1। বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হলো ত্রিভুজ ABC ইজ ইকুয়াল টু, তোমরা সবাই জানো কি, হাফ দিয়ে কি x1 y1। তাহলে x1 কত মাইনাস c বাই a, y1 কত 0, x2 y2 বলতে c ডিভাইড বাই b, x3 বলতে এখানে x1 y1। আর ত্রিভুজের ক্ষেত্রফল এখানে সবগুলা কি 1, মনে আছে সবার? ওকে ফাইন। তাহলে এখন আমরা কি শিখছিলাম যে এটা থেকে এটাকে বিয়োগ করব, এটা থেকে এটাকে বিয়োগ, অর্থাৎ রো 1 মাইনাস রো 2 করব। আমি বলছি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এই কনসেপ্টটাকে ফলো করলে 100% সব অঙ্ক মিলে, একটাই রো 1 থেকে রো 2, রো 2 থেকে রো 3। তাহলে হাফ, আমরা যদি এটা থেকে এটাকে বিয়োগ করি তাহলে যা আছে তাই থাকবে, কিন্তু এটাকে করলে প্লাস হয়ে যায় c ডিভাইডেড বাই b, এটা হয়ে যায় 0, এটা হয়ে যায় 0 থেকে x1 কে বিয়োগ করলে মাইনাস x1, এটা হয়ে যায় মাইনাস, এটাও মাইনাস, কমন নিলে c ডিভাইডেড বাই b মাইনাস y1, এটা 0 হয়ে যায়। যেভাবে আছে সেভাবেই থাকবে, কারণ আমরা দুই এর অধিক চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্লাস আসবে। থ্যাংক ইউ। মানে পাশে লিখে দিতে বলছে, মানে কি তো এখানে আমরা কি করেছি, রো 1 প্রাইম ইজ ইকুয়াল টু রো 1 মাইনাস রো 2, আর রো 2 প্রাইম ইজ ইকুয়াল টু আমরা যেটা পেয়েছি রো 2 মাইনাস রো 3। তো স্যার এখন আমরা বিস্তার করব, তো এই দুইটা তো 0, তাহলে 1 এর সাপেক্ষে আমরা যদি বিস্তার করি তাহলে এই সারি এবং এই কলাম চলে যাবে। তাহলে আমাদের বিস্তারের যে অ্যানসার আসবে এটার সাথে এটা গুণ হবে, মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস। তাহলে c ডিভাইডেড বাই a ইনটু c ডিভাইডেড বাই b প্লাস y1। তারপরে এটা গুণ হবে, মাইনাস আসতেছে না অ্যানসার। আবার আমরা জানি নিচ থেকে উপরে গেলে আরেকটা এক্সট্রা গুণ মাইনাস দিতে হয়, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের কি আসবে c ডিভাইডেড বাই b x1। কি ফাইন? ঠিক আছে। আচ্ছা, এবার এখানে হাফ, এই জায়গায় c আছে, এখানেও c আছে, c কি করা যায়, কমন নেওয়া যায়। তাহলে c কমন নিলে c ডিভাইড বাই 2 লিখলে ভালো হয়। তাহলে c ডিভাইড বাই 2, তাহলে আমাদের এখানে 1 বাই a c বাই b প্লাস y1 প্লাস x1 ডিভাইডেড বাই b। ওকে, এই পর্যন্ত আসলো। আচ্ছা, ক্যামেরা দিকে নিয়ে ওকে। তো এখন এটাকে মাল্টিপ্লাই করে দাও, যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে কি আসতেছে c বাই 2।
আর ব্র্যাকেটে আসতেছে কি কি স্যার c ডিভাইডেড বাই ab প্লাস y1 ডিভাইডেড বাই a প্লাস x1 ডিভাইডেড বাই b। আমি এই জিনিসটাকে এই রেখার মতো করে বানাইতে চাচ্ছি। কি করা যায়, ab কে যদি কমন নিয়ে নিই তাহলে c থাকে, দেখো অটোমেটিক্যালি আসবে। আমি এখানে কোন রেখার মতো বানাইতে চাইছেন? সরল রেখার মতো করে নরমালি। তো ভাইয়া কারণ আমি যে স্কিয়াটা পাই সেটাও কিন্তু একরকম একটা রেখার শেপই আসে, ঠিক আছে? তো এখন বা ত্রিভুজ এবিসি, অনেকক্ষণ পরে এটাকে রিপিট করলাম লেখা। তো এইখানে এবি কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2ab হয়ে যাচ্ছে। তো ab যে আমি কমন নিলাম, এখানে তো 1/ab আছে, মানে 1/ab কমন নিছি, তাহলে c থাকবে শুধু। কিন্তু এখানে তো a আছে কিন্তু b কি আছে, তাহলে b এর সাথে গুণ আকারে চলে যাবে, তাহলে জিনিসটা কি হবে by1। সেম একই এখানে কি হবে ax1। বা আমরা জানি abc এটা মানে হাফ ইনটু ভূমি, ভূমি মানে এখানে কত ab, আর উচ্চতা মানে কত cd। তাহলে আমরা এখানে কি লিখব ab ইনটু cd ইজ ইকুয়াল টু c ডিভাইডেড বাই 2ab। এটাকে একটু সাজায় লিখলে ax1 প্লাস by1 প্লাস c। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম? ক্লিয়ার, ওকে ফাইন। এবার ab কিন্তু আমরা বের করি নাই, বের করতে পারবো। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ারের রুট। তাহলে আমরা রুট ওভার এটা মাইনাস এটা মানে এই ইয়াটাই থাকতেছে যে c স্কয়ার বাই a স্কয়ার, এটা থাকতেছে c স্কয়ার বাই b স্কয়ার ইনটু cd ইজ ইকুয়াল টু c ডিভাইডেড বাই 2ab ax1 by1 প্লাস c বা হাফ। এটাকে আমরা করলে আমাদের আসে a স্কয়ার b স্কয়ার, c আমরা কমন নিয়ে রুটের বাইরে নিয়ে আসলে c, আর এখানে এখন লসাগু করলে কি আসে a স্কয়ার প্লাস b স্কয়ার। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার এটা আবার বুঝেন। আচ্ছা এটা ভেঙে করে তাহলে মাত্র উপরে উপর থেকে বুঝেন। উপরেরটা আচ্ছা, এটা তো দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব x1 x2 তো 0, তাহলে এটা লেখা না লেখা একই কথা। তাহলে এটা হোল স্কয়ার, স্কয়ার করলে তো মাইনাস চলে যাবে, c স্কয়ার বাই a স্কয়ার, এই যে c স্কয়ার বাই a স্কয়ার। y1 মাইনাস প্লাস y2, তাহলে 0 থেকে কিছু বাদ মানে সেম ওইটাই, তাহলে c স্কয়ার বাই b স্কয়ার, c স্কয়ার বাই a স্কয়ার তার রুট। তাহলে এবার এটাকে আমরা লসাগু করব, তাহলে a স্কয়ার b স্কয়ার এটা হয়ে যাচ্ছে b স্কয়ার c স্কয়ার প্লাস c স্কয়ার a স্কয়ার রুট ওভার cd c ডিভাইডেড বাই 2ab ax1 by1 প্লাস c। বা রুট করলে দেখো এখান থেকে কি c স্কয়ার কম যাবে, রুটের বাইরে নিয়ে আসলে c আকারে বের হয়। এখানে কি a স্কয়ার b স্কয়ার রুট করলে কি হয় ab, তাহলে ab আকারে বের হলে নিচে আছে 2ab লিখে ফেললাম। আর এটা থাকতেছে কি a স্কয়ার b স্কয়ার, এটা রুট করা যায় না তাই এটা রুট আকারে থাকবে। ক্লিয়ার? বুঝছো এটা? ওকে। তারপরে ইনটু cd, এটা যেভাবে আছে সেভাবেই রাখি ax1 by1 প্লাস c। এটা আর এটা কি কাটা, আমার দরকার কাকে cd কে। তাহলে cd is equal to ax1 by1 প্লাস c ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার রুট। কিন্তু এটার অ্যানসার কি নেগেটিভ আসতে পারে না, প্লাস মাইনাস কোনো কারণে নেগেটিভ আসতে পারে না, কিন্তু দূরত্ব কি কখনো নেগেটিভ হয়? না। তাই আমরা এটাকে এইভাবে না লিখে সর্বদা কিভাবে লিখব মডুলাস ax1 by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আজকের পর থেকে x1, y1 বিন্দু থেকে ax প্লাস by প্লাস c 0, এই রেখাটার লম্ব দূরত্ব হলো কি, একটু সূত্র আর এটার দিকে তাকাও। a কিন্তু ঠিকই আছে, x এর জায়গায় চলে আসবে কে x1, b কিন্তু ঠিকই আছে। এখন অনেকে আবার একটা কথা, এখানে মাইনাস b ও থাকতে পারে, কিন্তু তুমি সবসময় b বলতে চিহ্ন সহকারে হিসাব করতে হয়, শিখেছি না আমি? আমরা যে কোনো ধ্রুবকের ক্ষেত্রে তার আগে সাইন কি আছে সেই সাইন সহ হিসাব করব, তাহলে b এর আগে যদি মাইনাস থাকে মাইনাস সহই হিসাব হবে। ওকে, তাহলে চেঞ্জ হবে শুধু y এর জায়গাটা, বাকি সব ঠিক থাকবে। তার মানে y এর জায়গায় কি চলে আসবে y1। ধ্রুবকের জায়গা কি চেঞ্জ হইছে না, c যেমন ছিল তেমনই আছে, ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার, মানে কি x এর যে সহগ ছিল তার স্কয়ার
বি স্কয়ার মানে কি y এর যে সহগ ছিল তার স্কয়ার। এখন b এর y এর সহগ যদি -2 হইতো মাইনাস, এখানে কিন্তু প্লাসই থাকবে সর্বদা, b এর জায়গায় লিখবো -2 হোল স্কয়ার। কথা বুঝতে পারছি? তাহলে আমাদের সূত্রটা ক্লিয়ার, সবার ক্লিয়ার তো? তাহলে সূত্রটা কিন্তু খুব সহজ, বাট প্রমাণটা আমরা অনেক কিছু করে প্রমাণটা নিয়ে আসছি। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা বিন্দু থেকে কোন একটা সরল রেখার লম্ব দূরত্ব বের করার ফর্মুলা। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা এটা। এবং এটা দিয়ে আমাদের বৃত্তের অঙ্ক, সরল রেখা, বৃত্তের একটা চ্যাপ্টার পুরো 4.2 এই সূত্রটার উপর নির্ভরশীল। ঠিক আছে? পুরো চ্যাপ্টারটা এই সূত্রটার উপর নির্ভরশীল। তাহলে আমরা কনিকে গেল অনেক কাহিনী এটার উপর নির্ভরশীল। তার মানে এই সূত্রটা এতটা ইম্পর্টেন্ট সূত্র, যদিও ছোট সূত্র বাট প্রচুর ইম্পর্টেন্ট সূত্র। সো পুরো বোর্ডে আমি আসছি যাতে তোমাদের লিখতে না হয়, তোমরা ছবি তুলনা বাসা গিয়ে নোট করবে। ঠিক আছে? ফার্স্ট টু লাস্ট। এখন কি অঙ্ক করবি? শেষ হয় নাই তো বেসিক। একটা সূত্র না শিখলাম মাত্র। সরল রেখা কি একটা সূত্র থাকে একটা চ্যাপ্টারে? ও এখন আমরা যদি এভাবে না যায় ওইভাবে যায় তাই y অক্ষের সমান্তরাল রেখা। তো ওরই তো দরকার নেই, এটা রেখে নেই। সবাই কি তুলছো? এই যে কি জানি বলে এখানে সি বিন্দুটা কি আমরা মানে সি বলতে এর মানটা থাকবে চলরাশি ছাড়া, x আর y ছাড়া যা থাকবে সব সি। আমরা বলতেছি না যে সি বিন্দুটা যে আমরা লিখছি এটা লিখতে হবে না যে আমরা ধরি, এগুলো লিখতে হবে না। সি ইকুয়াল টু মানে সি ইনটু x1, y1। ও এটা হ্যাঁ। এটা তুমি প্রমাণে তো তুমি বুঝতেই পারছো, চিত্রটা আছে, ওটা তো সমস্যা নাই। স্যার ক্লিয়ার সবার? আর একটা অঙ্ক করা আছে। আপনি তো এখন আমরা এটা কেমনে ব্যবহার হয়, আমি এর আগের ক্লাস মানে আজকের আগের ব্যাচগুলোতে দেখো ছোট ছোট অঙ্ক দিয়েছি, সবাই করতে পারছে, সাথে সাথেই পারছে, কেউ কেউ মুখে মুখেও পারছে। তো আমি একটা অঙ্ক যদি আপনাদেরকে দেই, মানে জাস্ট সূত্রটাকে পরিচিত করার জন্য যে সূত্র কিভাবে অ্যাপ্লাই হয়। সাপোজ এরকম একটা অঙ্ক দিলাম যে 2x 3y 4 0। এখানে প্লাস দেব না, এখানে মাইনাস দেব। ঠিক আছে? এত রেখা 3,2 হতে লম্ব দূরত্ব কত? কিভাবে করব? সলভ করে ফেল। সূত্র পারে তো 2x 3y 4 0 রেখা 3,2 হতে লম্ব দূরত্ব কত? রেখা 3,2 হতে লম্ব দূরত্ব কত? (4/√30) গুড। কিভাবে আমাদের আমরা জানি এই x1 এর জায়গায় x এর জায়গায় x1 চলে আসবে, তাহলে 2 * 3 মাইনাস y এর জায়গায় y1 চলে আসবে, তাহলে 3 * 2 আর ধ্রুবক যেভাবে আছে সেভাবে থাকবে, ডিভাইডেড বাই x এর সহগ হচ্ছে 2 স্কয়ার প্লাস y এর সহগ হচ্ছে -3 হোল স্কয়ার। তাহলে আমাদের অঙ্কটা যেটা আসতেছে সেটা হচ্ছে এটা কাটা 4/√30। ক্লিয়ার? এইভাবে আমাদের সূত্রটা অ্যাপ্লাই হবে। এখন এই লম্ব দূরত্বের আরো একটা পার্ট আছে, বুঝবো? আচ্ছা, লম্ব দূরত্বের আরেকটা পার্ট হচ্ছে বিন্দু থেকে না বলে সারা আরো একটা কাজ করে, দুটো রেখা দেয়, যে রেখা দুটো পরস্পর সমান্তরাল। আবার সমান্তরাল না হয়ে অসমান্তরাল হলে তো লম্ব দূরত্ব তখন তো ছেদ করবে, তখনকার ওইটা নিয়েও পড়ালেখা আছে। ঠিক আছে? ওটা নিয়েও এই চ্যাপ্টারে অনেক কাহিনী আছে। তো এখন যদি আমাদেরকে দুইটা এবার আমাদের হেডলাইনটা হচ্ছে দুটি সমান্তরাল রেখা মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয়। দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয়। তো আমরা যদি চিত্র একটু লক্ষ্য করি, ধরে নাও সমান্তরাল রেখা তোমরা চিনবা কিভাবে মনে আছে? আমরা 3.6 এ শিখছি সমান্তরাল রেখা চিনার নিয়ম হচ্ছে
এই ax আর bx এই অংশটা হুবহু দুইজনের কি থাকবে সেম থাকবে, শুধু তফাৎ হবে ধ্রুবকে। এই দুইটা রেখা হচ্ছে সমান্তরাল রেখা। আর এই প্রথম রেখাটার উপরস্থ মনে করো একটা বিন্দু নাম দিলাম a, যার স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি x1, y1, এটা আমি টেকনিক্যালি ধরে নিলাম। এটা থেকে এই দ্বিতীয় রেখাটার উপর লম্ব দূরত্ব টানবো, ধরে নিচ্ছি এই বিন্দুটার নাম d, তাহলে AD নামক দূরত্বটা আমাদেরকে কি করতে হবে বের করতে হবে। তো আমরা এভাবে লিখবো যে ধরি, চিত্রটা আঁকলাম, ধরি দুটি সমান্তরাল রেখা, দুটি সমান্তরাল রেখা হলো এরকম একটা ax by plus c1 is equal to 0, এটা এক নং। আরেকটা হচ্ছে ax plus by plus c2 is equal to 0, এটা হলো কত 2 নং। তাহলে দুটি সমান্তরাল রেখা হলো এই দুইটা। এখন এক নং রেখার উপর আমরা একটা বিন্দু কল্পনা করে নিলাম, যে আবার ধরি এক নং রেখার উপরস্থ একটি বিন্দু x1, y1, ওকে। তাহলে অতএব এক নং রেখা ওই বিন্দু দিয়ে গেলে সে কি, যেহেতু অনুপ্রস্থ একটা বিন্দু, তাহলে কি রেখা ওই বিন্দু দিয়ে যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। তাহলে ওই বিন্দু দিয়ে গেলে দাঁড়ায়, মানে দাঁড়ায় বলতে কি অবস্থায় পৌঁছায়, সে x এর জায়গায় কি x1 হয়ে যাবে, কারণ বিন্দু কোন রেখা যখন কোন বিন্দু দিয়ে যায়, বিন্দুর xy ওই রেখার xy তে বসে যায়। ax1 by1 plus c1 is equal to 0 বা ax1 plus by1 is equal to minus c1, এভাবে নিয়ে নিলাম। তো এখন পরবর্তীতে আমরা এই রেখাটা কেমন শেপ হয় আমাদের দরকার আছে নিলাম, কিন্তু আমার কথা হলো যে এই বিন্দু থেকে এখানে দূরত্ব বের করা, এই বিন্দু থেকে এখানে দূরত্ব বের করা একই তো কথা নাকি? দূরত্ব তো সেম আসবে। এখন এই বিন্দু থেকে আমি এই রেখার দূরত্বটা একটা বিন্দু থেকে, মনে করো এটা এখন নাই, কল্পনা করো, ইমাজিন করো এই রেখাটা এখন নাই, তাহলে কি ব্যাপারটা দেখতে কেমন মনে হচ্ছে, যে এটা যদি আমার এখন না থাকে তাহলে কি জিনিসটা হয়ে যাচ্ছে একটা বিন্দু থেকে একটা রেখা লম্ব দূরত্ব। তাহলে ওই অনুযায়ী তোমরা আমাকে বলো যে তাহলে এখন a x1, y1 হতে 2 নং না, এটা 2 নং রেখার লম্ব দূরত্ব, 2 নং রেখার লম্ব দূরত্ব হলো, বলো আমাকে সবাই কি হবে, a b নাকি d দিছি? আচ্ছা ad is equal to কি হবে বলো তো, এর x এর জায়গায় কি চলে যাবে x1, গুড। তাহলে ax1 plus by1 আর কি হবে c হবে, c1 হবে না c2 হবে, c2, কারণ আমি 2 নং রেখার লম্ব দূরত্ব জানতে চাচ্ছি। তাহলে তার ধ্রুবকটা হবে ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস ab স্কয়ার, যা মডুলাস। এখন তোমরা একটু খেয়াল করো, x1 by1, ax1 by1 মানে কি মাইনাস c1। তাহলে আমরা এখানে কি লিখব, যে স্যার মাইনাস c1 প্লাস c2 ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে অতএব AD অর্থাৎ দুইটা সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব মানে হচ্ছে AD ইজ ইকুয়াল টু মডুলাস তাদের ধ্রুবকদ্বয়ের বিয়োগফলের মডুলাস ডিভাইডেড বাই সহগদ্বয়ের বর্গের যোগফলের বর্গমূল। এটাই হচ্ছে আমাদের দুইটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র। একদমই বুঝছে সাইমন মাশাআল্লাহ ঈদের পর থেকে অ্যাক্টিভ আছে, এটা ভালো। সাইমন কিন্তু ভাই ভালো স্টুডেন্ট অনেক। সাইমনের টিউটিতে আমিও বুঝতে পারিনি, এখন বুঝতেছি।
আমি ভাবছি ফাঁকিবাজ 9 10 এ সেকশনে ছিল তার জন্য কখনো কারো ব্যাপারে হঠাৎ করে কিন্তু ফাহিম আবার স্টপ হয়ে গেছে ফাহিম এখন সাইমনের খাতা দেখে তোলে ফাহিম হ্যান্ডসাম হয়ে গেছে না আমি তো আর চিনি কিন্তু হয় একটু স্লো হইছে ব্যাক করো কেন স্লো হইছে না মিথ্যা কথা বলতেছি ব্যাক করো ভাইয়া চলতেছে ভিডিওতে সব কথা চলে গেছে ভাই তোমার তো আচ্ছা একটা অঙ্ক মনে করো এরকম দেওয়া এগুলো ছোট অঙ্ক আরেকটা অঙ্ক এভাবে দেওয়া এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো তো স্যার আমি আপনাকে বলছি এই দুইটা রেখা দিছি মধ্যবর্তী দূরত্ব চাইছি এখন আপনাকে বুঝতে হবে মধ্যবর্তী দূরত্ব কোন ধরনের দূরত্ব এটা কোশ্চেন পড়ে আপনি বুঝতে পারবেন লম্ব দূরত্বই আর দূরত্ব চাইছে মানে লম্ব দূরত্বই চাইবো কিন্তু এটার আগে তো আপনাকে শিওর হইতে হবে যে এটা কি সমান্তরাল রেখা কিনা সমান্তরাল রেখা কিনা বোঝার জন্য কি বলছি এই দুটো সমান দুইটার ওই সব বিন্দু থাকবে সেম কিনা জি স্যার 9/2 এটা হচ্ছে 9/2 তাহলে এই দুইটা কি সেম কিনা জি, তার মানে এরা কি রেখা সমান্তরাল। সমান্তরাল রেখা আর এটা সমান্তরাল রেখা এখন এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কিছুক্ষণ আগে শিখেছি কি বের করেন 9/2 plus 1 divided by root over 3 square plus করেন আপনি খাতায় করেন ক্যালকুলেটর নাই তো গরিব মানুষ ওগুলো কিছু গান দিয়ে আমার একটা ক্যালকুলেটর দিতে হবে হুম 7 তো হয় না 11 হয় 11/2 root 13 হ্যাঁ ঠিক আছে হইছে 11/2 root 13 ওকে তো স্যার আজকে আর বাড়াবো না আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আপনাদের সাথে নেক্সট করব ওমা